আহ আরে কোথায় চলে যাচ্ছেন? কোথাও যাবেন না। আর 7টা মিনিট একটু বসুন, আপনাদের সঙ্গে তো আড্ডা দেবো। এবং আজকের এই 7 মিনিটে আমি যাকে প্রশ্ন করব সে আপনাদের সামনে একদম থাকবে, এবং 7 মিনিটসে আপনার সেই আড্ডাগুলো একদম সুন্দর জমজমাট হবে। আমাদের টুডে স্টোরি 7 মিনিটসে যার সঙ্গে আড্ডা দেবো তিনি হচ্ছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন। এবং ঐশ্বর্যের সঙ্গে এই 7 মিনিটসটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার, কারণ যে কোনো সিচুয়েশনে নিজেকে স্টেবল রাখার জন্য। কালকে তো দূরের কথা, আমার 5 মিনিট পরেই আমার সাথে কি হতে চলেছে সেটা আমি জানি না, কারণ লাইফ খুব আনপ্রেডিক্টেবল হয়। সেজন্য মানসিকভাবে নিজেকে সবসময় শক্ত রাখা ভীষণ দরকার। শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না, এটা খুব সত্যি কথা। কিন্তু একটা কথা বলবো যে মানুষের মন তো কখন নরম হয়ে যাবে এবং কার জন্য নরম হয়ে যাবে এটা বলাও কিন্তু খুব কঠিন। তাই মানসিকভাবে শক্ত থাকলে হ্যাঁ একটা কনফিডেন্স থাকে যে আমি যেটা করব ভেবেছি সেটাই করব। কিন্তু অনেক সময় মাথা হলে অন্য কথা বলতাম, যেহেতু মন তাই অনেক সময় গলে যেতেও পারে। এটার থেকে বড় কথা আর কিছু হয় না, কারণ সেলফ রেসপেক্ট ছাড়া আমি বিশ্বাসই করি না একজন মানুষ মানুষ হয়ে উঠতে পারে। সবকিছু চলে গেলেও তোমার কাছে তোমার সেলফ রেসপেক্টটা থেকে যাবে, এবং তার বহু উদাহরণ আছে। এখন উদাহরণ দিতে গেলে অনেক বড় করে আমায় ব্যাখ্যা করতে হবে, কিন্তু সেলফ রেসপেক্ট ইজ এভরিথিং। এই জেনারেশনে সকলে সৌজন্যবোধ হয়তো ভোলেনি, কিন্তু কিছু কিছু মানুষ তাদের অনেক কম সময় অনেক কিছু পেয়ে গেছে বা অনেক কম সময় অনেক টাকা পয়সা দেখেছে, তো তাদের অনেক সময় এটা হতে পারে, বা আপব্রিঙ্গিং এর ক্ষেত্রেও এটা হতে পারে। তবে আমি যদি নিজেকে দিয়ে বলি, তো আমি সেভাবে বড় হইনি, তো আমি সবাইকে রেসপেক্ট করি এবং আমি সৌজন্যমূলক ভাবেই চলার চেষ্টা করি। জোর করে কারোর প্রিয় হওয়া যায় না, এর থেকে বড় সত্যি কথা আর কিচ্ছু হতে পারে না। কারণ তুমি যত ট্রাই করে নাও তুমি সবাইকে ইমপ্রেস করতে পারবে না। আর আমরা অনেক সময় যে ভুলটা করি যে আমরা কাউকে ইমপ্রেস করার জন্য তার মতো হওয়ার চেষ্টা করি, তো এটার থেকে বড় ভুল তো আর কিছু নেই। কারণ তুমি সবার প্রিয় হতে পারবে না, আর তুমি সবার প্রিয় হতে চেয়েও না। তুমি যেরাম আছো বেস্ট সেরামই থেকো। ভালোবাসার পাসওয়ার্ড আমার কাছে অনেস্টি, রেসপেক্ট অ্যাগেন, আর ভালোবাসাটা না ডেসক্রাইব করা যায় না। ভালোবাসা কোনো পাসওয়ার্ড অ্যাকচুয়ালি হয় না, ভালোবাসাটা হয়ে যায়। আর যদি সত্যি হয় তাহলে অত এক্সপ্লেন করার দরকারও হয় না। ব্লক লিস্টে নিজের কাছের মানুষকে যদি দেখি তার থেকে বোধহয় সত্যি দুঃখের কিছু হয় না, কারণ ডেফিনেটলি আমরা তো যখন কাছের মানুষরা থাকে তখন তো আমরা এটা এক্সপেক্ট করিনি যে সে একদিন ব্লক লিস্টে থাকবে। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য এই দিনটা আমাকেও দেখতে হচ্ছে বা তাকেও দেখতে হচ্ছে বা তাদেরকে দেখতে হচ্ছে। সুতরাং ব্লক লিস্টে ঢুকে যাওয়া মানে কিন্তু কোথাও একটা ভালোবাসার গড়বড় হয়েছে বা কিছু একটা খামতি হয়েছে বলেই ঘটনাটা ঘটেছে। বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে না দাঁড়ালেও বাংলা ছবি একটু দেখুন। এটা আমি নিজের লাইফের ক্ষেত্রেও বলেছি, আমার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও বলেছি এবং সিনেমার ক্ষেত্রেও বলছি। আপনারা দেখে ভালো খারাপ দুটোই বলুন, আপনাদের অধিকার আছে, কিন্তু দেখুন, আসুন দেখতে। জীবনের 3টে অনুভূতি যেটা আমাকে সব থেকে বেশি আনন্দ দেয়, ডেফিনেটলি প্রথমটা ভালোবাসা, সেটা যে কোনো সম্পর্কের হতে পারে, কোনো কাজ নিয়ে হতে পারে। সেকেন্ড আমার মনে হয় আমার কাজ, মানে আমি কাজ করতে গেলে যে অনুভূতিটা আমার হয় এবং সেই কাজটা রিলিজ করার পরে যখন সবাই দেখে আমাকে জানায় তাদের কেমন লেগেছে, সেই অনুভূতিটা আমার মনে হয় না যে কোনোভাবে কেউ বিট করতে পারবে। অ্যান্ড থার্ড যদি আমি বলি তাহলে বলবো যে হ্যাঁ, মানে আমার কাছের মানুষদের মুখে হাসি ফোটার একটা অনুভূতি, আমার জন্য তারা আনন্দ পাচ্ছে বা আমি তাদের ভালো রাখতে পারছি বলে তারা খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, সেই দেখাটারও না একটা অদ্ভুত অনুভূতি আছে। তো আমার কাছে এই 3টে।